নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন ভিডিওটি আজ এখান থেকে শুরু করছি। আর সংক্রান্তি চলে গেছে, এবার সংক্রান্তির দিন আমি ওরকম কিছু পিঠে বানাতে পারিনি, কারণ সন্ধ্যের থেকে টিউশন থাকে। এবার বাচ্চাদের পরীক্ষা চলছে, টিউশন না করালেও চলে না, তাই টিউশনটা করাতে হলো। আর পরীক্ষা না থাকলে আমি হয়তো ছুটি দিতাম, এবার পরীক্ষা ছিল, কি করে ছুটি দেবো, তাই ছুটি দিইনি। এবার পিঠে বানিয়েছি, শুধু চিতই পিঠাটা বানিয়েছি, নিয়মের পিঠা যেটা। আর এবার আজ আমি একটু অন্যরকম পিঠে বানাবো, আর ওটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলুন। তাহলে বন্ধুরা, এবার আমি পিঠে বানাতে চলে এসেছি রান্নাঘরে। আর এবার আমি চষি বানিয়ে নেব, চষির সাথে পুলি বানিয়েও দেব। তাহলে কিভাবে বানাই আমি দেখতে থাকুন আপনারা। এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, আর এই গরম জলটা হয়তো আমার পুরোটা লাগবে না, একটুখানি নামিয়ে রেখে দেব, পরে কাজে লাগবে এটা। জল গরম হয়ে গেছে, এবার সামান্য আমি নুন দিয়ে দেব। এবার আমি আতপ চালের গুঁড়ো 1 বাটি দিয়ে দেব। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি জলটা একটু নামিয়ে রেখেছিলাম, বলেছিলাম জলটা একটু বেশি করে দিয়েছি, কারণ যদি জল কম হয়ে যায় তাহলে আপনাদের গরম জলটা দিতে হবে। তাই আমি গরম জল নামিয়ে রেখেছিলাম, কিন্তু আমার লাগছে না, আমার পুরো মাপে হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে দেব। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। গরম আছে, হালকা হালকা করে মেখে নেবেন। এই দেখুন, আমি একদম ভালো করে এটা মেখে নিয়েছি, আর ঠিক এইভাবে একটা গোলা পাকিয়ে নিয়েছি। আর দেখুন একদম একদম মিহি হয়ে গেছে। এটা দানা থাকলে তাহলে পুলি বানানোর পর ভেঙে যেতে পারে। এবার এটা আমি একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো, যাতে ঠান্ডা হয়ে না যায়। আর এদিকে আমি দুধটা জাল বসিয়ে দিয়েছি। পুলির ভিতরে পুর দেওয়ার জন্য আমি এটা নিয়ে নিয়েছি। এবার পুলিগুলো আমি বানিয়ে নিচ্ছি। এটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, আর এই কাপড়টা আমি ছানা ছাকার জন্য বা তালের বড়া বানানোর জন্য, তাল ছাকার জন্য এটা ব্যবহার করি। এবার আমি পুলিগুলো বানিয়ে নেব, ঠিক এইভাবে ছোট ছোট করে বানিয়ে নেব। পুরটা দিয়ে দিলাম, দেখুন। দেখুন, আমি এইভাবে বানিয়ে নেব সব কটা। পুলি অনেকটা বানানো হয়ে গেছে, আর একটু রয়েছে, ওটা বানিয়ে নেব। এটাও রয়েছে। আর এবার আমি এই চষিগুলো বানিয়ে রেখেছিলাম, এই চষিগুলো এবার আমি দিয়ে দেবো দুধে।
পুলি বানানো রেডি। সব পুলিগুলো বানিয়ে নিয়েছি। এবার দুধটাও জাল হয়ে গেছে, আর দুধে আমি চষিগুলো দিয়ে দিয়েছি। এবার আমি পুলিগুলো দিয়ে দেব। আমি বাটিতে একটু দুধ নামিয়ে নিয়েছি গরম। এবার এখানে আমি ঝোলা গুড়টা দিয়ে দেখব যে কেটে যায় নাকি দুধটা। কাটেনি, একদমই কাটেনি, দুধটা কাটেনি। আমি ভেবেছিলাম দুধটা হয়তো কেটে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। গ্যাসটা অফ করে তারপর আমি এই গুড়টা দেব। গুড়টা পুরো ঘন হয়ে গেছে একদম। এবার আমি গুড়টা দিয়ে দেব। গুড় দিয়ে দিয়েছি। দেখুন নামিয়ে দিয়েছি উনুন থেকে, গ্যাস থেকে নামিয়ে দিয়েছি, এই জন্য দুধটা কাটেনি। আর আপনারাও ঝোলা গুড় যদি দেওয়া হয় তাহলে হাঁড়িটা নামিয়ে গ্যাস থেকে তারপর গুড়টা আস্তে আস্তে করে দেবেন, তাহলে দুধটা কাটবে না। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন আমি চষি বানালাম, আর চষির সাথে আমি পুলি বানিয়েও দিয়েছি। এবার চষি আর পুলি একসাথে। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।